উত্তরপ্রদেশের কানপুরে, ভালো করে মনে করে দেখুন, 2025-এর সেপ্টেম্বরের 5 তারিখ আল্লাহর নবীর আগমনের স্মরণে মাদ্রাসার ছেলে সহ এলাকার লোকজন একটা মিছিল বার করেছিল। মনে করে দেখুন, মিছিলটা ছিল আল্লাহর নবীর আগমনের শান্তির মিছিল। রাসূল এসেছেন, এই পৃথিবীর মানবতার শ্রেষ্ঠ দূত, not only Mohammedan but also came the whole society, Hinduism and other castes. পৃথিবীর সমস্ত হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, আপনার যারা সিকিউরিটি তো হিন্দু ভাই, দেখবেন খুব ভালো করেছে, ওই যে মোড়ের সিকিউরিটি হিন্দু ভাই। আপনি যদি বোঝেন, কি করে বুঝলেন? এই লাইনের চলার অভিজ্ঞতায় বুঝলাম। আমাদের প্রিয় ভাই, আমাদের অতিথি হিন্দু ভদ্র মহোদয় আমাদের আছেন এখানে, আশেপাশে তো থাকেনি। তো আল্লাহ তাবারাক তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন গোটা পৃথিবীর মানব জাতির কল্যাণে। ভালো করে শুনবেন, এই রাসূলের আগমনের স্মরণে কানপুরের ছেলেরা প্রথম একটা প্লাকেট বার করেছিল, আই লাভ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরাই প্রথম বার করে। এটা ইংরেজি বাক্য, কিন্তু আমাদের, আমি এর পরে মানে আসছি, মানে করব, আমাদের এলাকায় দেখবেন আই লাভ, LOV, লাভ শব্দটা তুলে দিয়ে সেখানে দেখবেন বোটাবিহীন একটা পান, অর্থাৎ পান যেমন চেহারা ওই রকম বোটা নাই, ওই রকম একটা পানের জায়গাটা লাল রং দিয়ে তারপরে লিখেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই না ভাই? হ্যাঁ না বলুন। ওই চিহ্নটা কি? এরা বলছে লাভ। আপনারা সবাই জানেন, বাচ্চারা এরা সব কিনে খায় লাভ লজেন্স, জানা আছে কি? আরে এদের কাছে জিজ্ঞেস করুন, 2 টাকা দাম, 2 টাকা। ওই একটা দেখবেন কাঠি ফোটানো আছে, লজেন্সটার নাম হচ্ছে লাভ লজেন্স। এখন হচ্ছে ডিসেম্বর, চারিদিকে কেকের ছড়াছড়ি, দেখবেন কোম্পানি বাজারে লাভ ওই ছবি দেওয়া কেক ছেড়েছে। আরে হ্যাঁ না বলুন, ঠিক বলছি কি না? আসলে এরা যারা দিয়েছে ছবিটা, অর্থাৎ ওই ছবিটা আসলে ভালোবাসার প্রতীক বলছে ওরা, কিন্তু বাস্তবিক কি ওটা ভালোবাসার প্রতীক? না, ওটা তো আমাদের হার্ট। ওটা আমাদের কি? হার্ট মানে আমাদের সাদার, এই জায়গাটা, দিস ওয়ে, ভালো করে দেখে নিন, এই জায়গাটা, এই দিস, এটাই হচ্ছে সাদার। ভালো করে ওয়াজ কেউ করবে না, ওয়াজ কেউ করছেও না, আমি করছি। আমি করছি এই কারণেই, আমি আপনাকে বোঝাবো। তাই যেহেতু ভালোবাসা ছাড়া ঈমান হয় না, খুব ভালো করে শুনবেন, ঈমানের সংজ্ঞা হলো ভালোবাসার সাথে, কিন্তু সেই ভালোবাসাটা হতে হবে ওই যে হাড়, যে হাড়ের ভিতরে ছোট্ট একটা গোশ আছে 21 গ্রাম ওজন, যার নাম অন্তর বা মন, যাকে আরবিতে বলে কালাব। এই বাম স্তনের দুধের নিচে ওই হাড়ের ভিতরে 21 গ্রাম ওজন, ইন্নাফিল জাসাদা মুদগাতান, নিশ্চয়ই তোমাদের শরীরে এক টুকরা গোশ আছে, ওই গোশটার নাম হচ্ছে কলব। ওই অন্তর দিয়ে, আমি পরে আরো ব্যাখ্যা করব, প্রথমে আগে বুঝিয়ে নি, ওই অন্তর দিয়ে ভালোবাসার নাম হলো ঈমান, মুখে নয়। মুখে ভালোবাসা বেশিক্ষণ টেকে না, কিন্তু হৃদয়ের গভীরের ভালোবাসা ছাড়া ঈমানের পূর্ণতা আসে না। আমি দেখাবো ইনশাআল্লাহ।
তার আগে প্রিয় রসুলের শানে এমন নবী দুনিয়াতে হইনি, হবে না। নবী আছে মদিনায়, কবে যাব জানি না। সবাই মিলে আছি বসে জয়পুর মিঠো পাড়া। ওগো নবী কবে যাব জিয়ারতে রওজা। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলুন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, জোরে বলুন। কোথায় আছেন প্রাণের নবী? শুনেছি যে মদিনা। পয়সা নাই বলে কি গো আমার যাওয়া হবে না। ভালোবাসা এমন ভালো, আসবে নবী ঘরেতে, সবাই মিলে পড়ুন দরুদ, যাবে মদিনাতে। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলুন, মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলি সাইয়্যিদিনা, মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। ওই নামেতে এত মধু কে জানি তো আগে। মন যেতে চায় উড়িও গো সোনার মদিনায়। ওগো খোদা যাব আমি নবীজির রওজায়। হতাম যদি তোতা পাখি, হতাম যদি তোতা পাখি, থাকতো দুটি ডানা। পেরিয়ে সাগর উড়ি যেতাম সোনার মদিনা। ওগো নবী করি দোয়া, দেখা দিও আমায়। মন যেতে চায় উড়িও গো সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলুন, মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলি সাইয়্যিদিনা, মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, খুব মন দিয়ে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
الرجيم بسم الله الرحمن الرحيم لا إكراه في الدين সম্মানিত আমাদের সাহেবে সাদার মুহতারাম আজমির শরীফ থেকে আল্লাহর ওলির দরবারের তিনজন মেহমান ফুরফুরা শরীফের হ্যান্ডবিলের ঘোষণাটা বলছি। শুধু আমার যেটা হ্যান্ডবিল এসেছে নজরে, ফুরফুরা শরীফের দুইজন মেহমান আছেন, যার প্রথম জন আপনাদের কাছে আমার আগে অত্যন্ত উনি লেখাপড়া এবং ওনারা আব্বাজান সব ভাই জানেন, ছোট হুজুর কিবলার এই সময়ের বয়স্ক মুরব্বী উনি, ওনারই সুযোগ্য সাহেবজাদা সুন্দর কণ্ঠে আপনাদের কাছে নাতি দীর্ঘ বায়ান রেখেছেন ইনশাল্লাহ। আমার পরে আবার বা তার আগে আমার সাথে দেখা হলো পানিগোবরা দরবার শরীফের সম্মানিত মেহমান পীরজাদা আলা হযরত হাসানুজ্জামান সাহেব। একটু আগে উনিও দেখা হলো ওঠার ওইখানটায়। এছাড়া হ্যান্ডবিলের বায়ানে অনুযায়ী আমার পরে দুইজন, যা হ্যান্ডবিলে লেখা আছে সেটাই বলছি, পীরজাদা আলা হযরত সওবান সিদ্দিকী সাহেব, অত্যন্ত সাময়িক এবং ভদ্র, ভালো আলোচক, সুন্দর চেহারা। আমার চেয়ে বয়সে একটু কম, উনি অনেক কম, তবুও আপনাদের কাছে উনি আসবেন। এবং এছাড়া বসিরহাটের আল্লামা হুজুরের আওলাদের নাম দেখছিলাম হ্যান্ডবিলে, পীরজাদা আলা হযরত আলহাজ মনিরুল আমিন সাহেবজি, এ তো আছেই, তাছাড়া আরো ওলামাগণ আছেন। কারণ হাজী সাহেবের বাড়িতে অসংখ্য আলেম উলামার ছড়াছড়ি, তারাও আছেন, সব ভাইয়ের নাম জানি না। আমি গুনাহগার, আপনাদের কাছে ছোট্ট করে কোরআনুল কারীমের একটি আয়াত যেটা শুরু করেছি বায়ান দিতে, আমি অলরেডি শুরু করে আয়াতটা তেলাওয়াত এনেছি। চারিদিকে এখন দেখছেন ওই লেখা আমাদের হাজী সাহেবের হ্যান্ডবিলেও দেখলাম ওই শব্দটা কোনায় দেওয়া আছে, যে হ্যান্ডবিল ইনি ছাপিয়েছেন এটাও আছে ওখানে, দেখবেন চারিদিকে রাস্তাঘাটে। এটি প্রথম এসেছিল কবে? 2025-এর 5ই সেপ্টেম্বর কানপুরে ছেলেরা মিছিল করেছিল, মনে করো। দেখুন ওই মিছিলের স্লোগান ছিল আই লাভ, তার মানে হলো আমি বা আমরা ভালোবাসি। আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবে আশা করছি। সেটা হচ্ছে আমরা এখানে যারা বসে আছি, আমি আপনাদের কাছে একটা আয়াত এনেছি। এই আয়াতটা আমি যার কিয়ত তেলাওয়াত করেছি একবার পড়ে নেই, তা না হলে বোঝা যাবে না। আয়াতটা আবার পড়ছি, সূরা বাকারা আয়াতের কিয়দাংশ, লা ইকরাহ ফিদ্দীন। হে নবী, এটা ব্র্যাকেট, এখানে রাসূলের নাম নেই, কিন্তু যেহেতু কোরআন এসেছে রাসূলকে কেন্দ্র করে, এই জন্য আল্লাহ, ওই জন্য আমি বাংলা করছি বলে লিখে দিচ্ছি, হে নবী, ধর্মের ব্যাপারে। কোন ব্যাপারে? জোরে বলুন, কারণ ধর্মের ব্যাপারটা এখন এই 2025 সালে আপনাদেরকে বোঝার দরকার। ধর্মের ব্যাপারটা যেহেতু সবকিছুতেই এখন দেখবেন ধর্ম জড়িয়ে যাচ্ছে,
সবকিছুতে আপনি কিছু মনে করবেন না। এই যে এসআইআর হচ্ছে, 16ই ডিসেম্বর খসড়া তালিকা বার হবে, হওয়ার কথা ছিল 9ই ডিসেম্বর, কিন্তু রাজনৈতিক নেতাদের চাপে পড়ে নির্বাচন কমিশন দিন পাল্টাচ্ছে বারবার। কি যে হবে আল্লাহ খোঁজ রাখেন, এটা আল্লাহ জানে পরবর্তী পর্যায়টা কি হবে। কিন্তু লক্ষ্য করে দেখবেন এর সাথেও ধর্ম জড়িয়ে পড়েছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলুন, তাহলে আমি ওয়াজ করতে পারবো না আপনার না বুঝতে পারলে। কিছু মনে করবেন। এই যে মুর্শিদাবাদে হুজুর বলছিল, আমি তখন ঢুকে গিয়েছি, বাবরি মসজিদ তৈরি করছেন, যিনি করছেন জানার আহ্বান, তিনি তো একজন রাজনৈতিক লোক। ভুল বুঝবেন না, আমি মসজিদের বিরোধী নই, মুশকিলে পড়ে যাব ভুল বুঝবেন। আমার কথা কি বোঝা যাচ্ছে? তা না হলে আপনার পছন্দ না হতে পারে, কিন্তু আমাকে ভুল বুঝবেন না। রাজনৈতিক লোক তো তিনি এতদিন তৃণমূলের এমএলএ ছিলেন, এখনো আছে, ছাড়েননি যতক্ষণ। তার আগে উনি বিজেপি করেছেন, সবাই জানে। তার আগে কংগ্রেসের অদূর চৌধুরীর সাথে ছিলেন, ডাক করবেন না যেন। মসজিদে বাবরি হলো, আসলে মসজিদে বাবরি নয়, এটা হবে মসজিদ। মসজিদ হলো মুসলমানদের ইমানের সাথে সম্পর্ক। এই জন্য মসজিদের নাম শুনলেই আমরা আমাদের জান আর মাল অপেক্ষা আল্লাহ রসুলের ভালোবাসায় আমরা পাগল হয়ে যাই। আমার কথা, কিন্তু এই ভালোবাসাটা কোথা থেকে থাকতে হবে? এই ভালোবাসাটা থাকতে হবে লাভ, এটা থাকতে অন্তর থেকে, কলব থেকে। তা না হলে আমি আপনাকে বোঝাবো ইনশাআল্লাহ, হাদিস দিয়ে, কোরআন দিয়ে, বাস্তব দিয়ে চেষ্টা করব আপনাকে বোঝানোর। কাজটা ভালো, নিঃসন্দেহে আমিও সমর্থন করি, যদি সেটা ইখলাসের সাথে আল্লাহর জন্য হয়। আমাকে লক্ষ্য রাখতে, মান আখলাসা, আল্লাহ রাসূল বললে যে কাজ ইখলাসের সাথে আমার জন্য হয় না, আল্লাহ বলল ও কাজ লোক দেখানো, ওটাকে বলা হয় শিরক। ভালো করে শুনবেন, তাহলে মুশকিলে পড়ে যাবে। এই জন্য ভালোবাসার সংজ্ঞাটা আগে শুনে নেন। আচ্ছা, আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। আপনার রেগে গেলে আমার যায় আসে না, শুধু একটু শুনে নিন, বোঝা যাবে আশা করছি। দেখুন, এই যে আমি আয়াতটা পড়েছি, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোন জোর জবরদস্তি করবেন না। এটা কার নির্দেশ? আরে জোরে বলুন, এটা আল্লাহ। এই জন্য কোরআনুল কারিমে যেখানে মসজিদ তৈরির কথা বলা হয়েছে, তার পাশে মসজিদ জেরার অবৈধ মসজিদের কথা বলা হয়েছে। তার মানে একটা বৈধ মসজিদ, একটা অবৈধ মসজিদ, এর বলে মসজিদুল জেরার। আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলুন। কোরআনুল কারিমে যেখানে মসজিদের কথা বলা হয়েছে, তার সাথে সাথে আল্লাহ মসজিদে জেরা অর্থাৎ অবৈধ মসজিদের কথা হয়েছে। তার মানে মসজিদ বৈধ হবে, অবৈধ হতে পারে। ক্লিয়ার? আমার উপর রাগ করবে না, কোরআনে এসেছে তাই বলছি। লক্ষ্য করুন প্রথম আয়াতটা, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। ভালো করে শুনুন, সূরা তাওবা, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। হে রাসূল, আপনি বলে দিন, নিশ্চয়ই ওরা আমার মসজিদটা চাষ করবে, মানে তৈরি করবে, রং করবে, প্লাস্টার লাগাবে, সুন্দর করে বানাবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, যারা আমার উপরে পূর্ণ মাত্রা ঈমান এনেছে। একবার জোরে বলুন, আরো নারায়ে তাকবীর। আরে নারায়ে তাকবীর, একটু জোরে বলা যাবে না? না না, আমি একবার বলে দিই, ইনশাআল্লাহ আপনারা আমার সাথে সহযোগিতা করবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আগের চেয়ে জোর হয়েছে।
আল্লাহ আপনি আমার বয়ানটাকে কবুল করবেন, হেদায়েতের উদ্দেশ্যে ইখলাসের সাথে বয়ানটা রাখছি। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই ওরা আমার মসজিদকে চাষ করবে। ওরা কারা? মান আমানা বিল্লাহ, যারা আমার উপর ঈমান এনেছে, আমার উপরে, ওরাই ঈমানদার, যারা পূর্ণ মাত্রায়। এখন ঈমানের তিনটি পার্ট, আগে শুনে নিন। প্রথম পার্ট হচ্ছে রাসূল বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বলা, একে বলে ইকরার বিল লিসান, জবান দিয়ে বলা। লা ইলাহা ইল্লাল্লাহ কলব দিয়ে, ওই যে ছবিটা দিয়েছে, ওই যে পানের বোটা নেই, পান উরির ভিতরে এই জায়গা, এই একে কোরআনে বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক। হে রাসূল, আমি কি আপনার এই সদরের বুকের এই এলাকাটা, আমি আল্লাহ কি ওটাকে ফেড়ে ফেলেনি? আমি আপনার এটা ফাড়িনি এই জায়গাটা? আমার কথা বোঝা যাচ্ছে? কোরআন শরীফ সূরা ইনশিরাহ পড়ে দেখবেন, কেউ বলেনি, আমি বলে দিয়ে যাচ্ছি। আল্লাহ বলেন আপনাকে কি আমি এটা করিনি? 4 বার, 4 টাইমস আল্লাহ পাক তার রাসূলের বুককে 4 বার চিরেছিল, জানা আছে? হ্যাঁ না বলুন। কোন নবীর বুক চিরেছে আল্লাহ? কোন নবীকে? নো। 1,24,000, মতান্তরে 2,24,000 অগণিত নবী ও রাসূল এসেছেন, যার মধ্যে 313 জন শুধু রাসূল, বাকি সব নবী। এই 313 জন নবীর নয়, রাসূলের মধ্যে 5 জন হচ্ছে মুরসালিন। মুখস্থ করে নিন, আপনার তথ্যগুলো মুখস্থ করে নিন। আল্লাহ পাক এই পৃথিবীতে কেবলমাত্র 313 জন রাসূল পাঠিয়েছেন, বাকি আর সব নবী। আর এই 313 জনের মধ্যে 5 জন মুরসালিন, তার মধ্যে মুসা আলাইহিস সালাম একজন মুরসালিন, ঈসা রূহুল্লাহ একজন মুরসালিন নবী, যিনি আল্লাহর নৈকট্যশীল হন। তারা, আপনারা বলতে পারবেন কেউ তাদের কাউকে আল্লাহ নিজের কাছে কখনো আহ্বান করে নিজের কাছে ডেকেছে কি কখনো, যে আপনি আমার কাছে আসুন, আমি আপনাকে দেখতে চাই? না, এক্সেপশন রাসূলুল্লাহ, একমাত্র ব্যতিক্রম আমার রাসূল। আল্লাহ পাক কি করলেন ভালো করে শুনবেন, ওনাকে 4 বার, 4 টাইমস, কবার মুখস্থ করেন? 4 বার। প্রথম ওনার বয়স হচ্ছে 2 বছর। ওনার দুধ ভাইয়ের নাম হচ্ছে আব্দুল্লাহ, দুধ বোনের নাম হচ্ছে সাইবা। মনে করে দেখুন, হালিমাকে এসে বলছে ও তোর মোস্তফাকে দেনা মাগো, সঙ্গে নিয়ে যা, বাবলা বনের ছায়ায় বসে রাখবো তারে ঘিরে, খোরমা পাতার তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে, দুম্বার দুধ খেতে দেব, দুম্বার দুধ খেতে দেব, খেজুর পাতার ঠোঙায়, ও তোর মোস্তফাকে দে না মাগো, সঙ্গে নিয়ে যাই। মনে করে দেখুন, মা হালিমা সাউদিয়া বললে আরে আব্দুল্লাহ, সাইবা, তোমরা ওকে নিয়ে যেও না, নিয়ে যেও না। মনে করে দেখুন, জিবরিল আমিন আর মিকাইল আমিন সাদা পোশাকে এসে আল্লাহর নবীকে চিৎ করে শুইয়ে দি, হুজুরির বুকটা চিরে ফেলে ওনার বাম স্তনের দুধের নিচ থেকে কলকটাকে টেনে বার করে জমজমের পানি দিয়ে ধুয়েছিল। জোরে বলুন, আগে বলুন ঠিক না বেঠিক? বাজওয়াজ আজিজুল করে না, এটা অহংকার করছে না, লাভ শুধু লিখলে হলো, লাভ। ভালো করে শুনে নিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরের কি বার করলো? আওয়াজ দেন, অন্তর, মন, আরবিতে যাকে বলে কলব।
যেখানে ঈমান আনতে বলছে আল্লাহ, তাসদিক বিল কালব, রাসূল বললে তুমি তোমার কলব দিয়ে স্বীকার করবে। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। আল্লাহ রাসূল বলছে আমি নই, আমি তো ওপেন ওয়াজ করছি, চ্যালেঞ্জ থাকছে, লক্ষ আলেম হাজার আলেম, দোষ নেই। কারণ এখন তো চারিদিকে লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে, আবার চারিদিকে স্লোগান বেজে লক্ষ কণ্ঠে কোরআন পাঠ। কি বিপদ! আরে পরশুদিন তো গীতা পাঠ হয়ে গেল, জানেন আপনারা, কলকাতার শহীদ মিনারে আমাদের মুখ্যমন্ত্রী নিমন্ত্রিত, যায়নি বলে সব বলছে উনি এলেন না। লক্ষ কণ্ঠে গীতা পাঠ, এখন তো লক্ষ কণ্ঠে আবার কোরআন শরীফ পাঠের প্রতিযোগিতা হবে, শুনেছেন তো? হ্যাঁ না বলুন। কি বিপদে পড়ে গেলাম বলুন তো। কোরআন এসেছে গোটা পৃথিবীর মানব জাতির কল্যাণে। বিশ্বাস করুন, 1818 সাল, জায়গাটা ইংল্যান্ড, ভদ্রলোকের নাম টমাস কার্লাইল, লিখে নেন। তখন আমরা পরাধীন শুধু নয়, ভারতের ইংরেজদের একজন বিখ্যাত কবি, উনি ইংল্যান্ডের মাটিতে একটা নবী দিবসের জলসা দিয়েছিল, মুখস্থ করেন। ইংল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে উনি একটা নবী দিবসের জলসা করছেন। প্রবন্ধটার নাম অন প্রফেট। প্রবন্ধটার নাম হলো, অর্থাৎ জলসাটার নিচে ওখানে লেখা হচ্ছে পয়গম্বর। আমার কথা বোঝা গেছে? হ্যাঁ না বলুন। ওই পয়গম্বর নাম লিখে উনি বক্তৃতা করছেন, ইংরেজ টমাস কার্লাইল। প্রথমেই বলছে অন প্রফেট মানে হলো এখানে যে পয়গম্বর, যে রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলুন, আরো জোরে বলবেন না? বলে ওনার কাছে যে ধর্ম এসেছে তার নাম ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, যেটা আদম নবীর কাছে এসেছিল, রাসূলের কাছে পূর্ণতা পেয়েছে। ভালো করে শুনবেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ দ্বীনটা প্রথম এসেছিল আদম নবীর কাছে না? আরে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সাফিউল্লাহ, তিনি কে? এই পৃথিবীর প্রথম নবী। আদামা নামা রহিনা ওং নমস্তাশায় নমঃ নমঃ, উনি এই পৃথিবীর প্রথম নবী, যিনি এসেছিলেন গোটা মানব জাতির জন্য। একবার জোরে বলা যাবে না? আরো জোরে বলতে পারেন না? আচ্ছা, আমার হিন্দু ভাইরা কি কখনো অস্বীকার করেছে যে আদম আমাদের আদি পিতা নয়? নো, কোন হিন্দু ভাই কখনো অস্বীকার করেনি আদম আমাদের আদি পিতা নয়। না 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 না, সব ভাই মেনে নিয়েছে আদম আলাইহিস সালাম হলে আমাদের লিখিত আকারের প্রথম উনি নবী রাসূল। উনি এসেছেন পৃথিবীতে, ভালো করে বুঝবেন। উনি কি বলেছেন পৃথিবীতে এসে? উনি বলেছেন হো তার মিন্দারা, হো তার মিন্দারা ওম সর্বমঙ্গলা। উনি প্রথম শিখিয়েছে এই পৃথিবীর সৃষ্টিকর্তা এক, হো তার মিন্দারা। মিন্দারা মানে তিনি কারো মুখাপেক্ষী নয়। উনি বলেছেন হো তার মিন্দারা, হো তার মিন্দ্রা মানে লা ইলাহা ইল্লাল্লাহ। উনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আমাদের প্রতিবেশীদের ধর্ম থেকে একটু ইলাস্ট্রেশন করে দিচ্ছি। উনি বলেছেন হো, উনি বলেছেন নেই কোনো মাওলা। আমরা বলছি হো তার মিন্দারা, হো তার মিন্দারা ওম সর্বমঙ্গলা ওয়াল্লামা পারানামা সারানামা ব্রহ্মা। এই পৃথিবীর জমিনে একজনই সৃষ্টিকর্তা হোতার, তিনি হলেন আল্লাহ। কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। নেই কোনো মাওলা, আছে শুধু আল্লাহ, যিনি কারো মুখাপেক্ষী নয়। জোরে বলা যাবে না? আরো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার আল্লাহ কারো মুখাপেক্ষী? আরে হ্যাঁ না বলুন? আমরা তার মুখাপেক্ষী। তাই আমাদের দায়িত্ব ইয়াকা না'বুদু, আমাদের দায়িত্ব তার ইবাদত করা ইখলাসের সাথে, কেবল তার তার, অন্য কারণ নয়। কারণ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি ওই ইলাহার ইবাদত করি
যে ইলাহার মরণ হয় না। একটু জোরে বলুন, আমার ইলাহার মরণ হয় না। কুল্লু মান আলাইহা ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। হে রাসূল, আপনি শুনে নিন, আপনি এমন মালিকের ইবাদত করেন যে মালিক ধ্বংস হয় না। জোরে বলো নারায়ে তাকবীর। আবার দিয়েছে নারায়ে তাকবীর। এটা কোন থানা ভুলে গিয়েছি, বিড়া মানে হলো দত্তপুকুর নতুন থানা হয়েছে, দত্তপুকুর। ভালো হচ্ছে, আমরা হাজী সাহেবের বাড়িতে গতকালও অনুষ্ঠান হয়েছে। আপনারা জানেন আজও হচ্ছে শেষ দিন। আজ এই দিনের শেষে এই সময় আমি গুনাহগার মোহাম্মদ আজিজুর রহমান আল্লাহ পাকের এই দিনই মাজমায় হাজী সাহেবের বাড়ির ইসলের সবে বসে দ্বিতীয় দিনের তৃতীয় বক্তা আপনাদের কাছে একটু নারা দেব। সবাই মিলে আওয়াজ দেবেন। একেবারে আমাদের এই দিকে যে মেটোপাড়া আছে, আমি এসেছি আপনাদের এই রাস্তার ওই কোণা দিয়ে সোজা ঢুকি, নাম মনে থাকে না। আবার বিড়া একটু রেল লাইন পেরিয়ে মল্লিক পাড়া সব চেনা জানা, ওদিকে জয় জয় ওদিক সব জানা চেনা। তাই যতদূর আওয়াজ যায় ততদূর আল্লাহ কবরবাসীর কবর রাজা মাফ করে দেয়। একটু জোরে বলবেন না? আমাদের লাভ হলো এইটা, আমাদের লাভ হলো আমরা যতদূর আওয়াজ পাঠাই ততদূর রহমত বর্ষণ হয়। বিশ্বাস করুন, এই জন্য কেউ ফাঁকি দেবেন না। হাজী সাহেব কষ্ট করেছেন, তার ভালোবাসা দিয়ে রসুলের শানে 6 জন ওমরাকে লোককে হজে নিয়ে যাবে, এটা কম কথা নয় ভাই, ভুল বুঝবেন না। যদি আমি বেশি বলি হয়তো আপনারা ভাবেন ওনাকে এ করছে না, এ করছে না। বিষয়টা হচ্ছে ওনার আল্লাহর রহম হয়েছে। এই 6টা বাচ্চা এরা কখনো হজে যেতে পারতো, ওমরা হজ হোক না, তবু তো রসুলের রওজাটা দেখবে। এই 6টা ছেলের কথা বলছি যারা প্রতিযোগিতায় গতকাল পুরস্কার পেয়েছে। এটা কম কথা নয় ভাইয়া, রসুলের রওজায় যাবে তারা, আমার দোয়া থাকছে তাদের জন্য। তো আমি তার আগে একটু আওয়াজ দেবেন চিৎকার করে, পরে আসছি আবার। নারায়ে তাকবীর। আর একটু জোরে হবে না, তাবারকের ব্যবস্থা আছে দেখছিলাম, হাই কোয়ালিটির বিরিয়ানি সবাই খাবেন, প্যাকেজিং করছে ছেলেরা। যে ছেলেগুলো আমাদের খাওয়ালো আমি ওদের জন্য দোয়া করছি, আল্লাহ খুব মেহনত করছে 3 দিন ধরে ওনারা। তো যেহেতু হুজুর এসেছেন অলরেডি 3 দিন হয়ে গেছে আজমির থেকে, আপনারা সবাই মিলে এই সেই ছেলেরাই, এই সেই খোকা, হ্যাঁ আপনি খুব খাচ্ছেন দেখলাম না, এটা বলতে হয়। এই খাটাটা যেন আল্লাহর জন্য হয়। হ্যাঁ, হুজুর ভালো বলবে, সওয়াব হবে না। বিশ্বাস করো, আমি তো হাওয়া দেবই। আরে ঠিক বলছি না ভুল বলছি? আমার ইখলাসের সাথে সওয়াব হবে না, আমারও হবে না। কি বিপদ, আমিও তো ধরা খাবো আল্লাহর কাছে। বিশ্বাস করে আমি ধরে খাবো। এই জন্য আপনাকে যেটুকু করতে হবে এখানে আল্লাহর উদ্দেশ্যে করতে হবে। সবাই তাই জানেন আপনারা, একটু জোরে একবার নারা লাগাবেন তো। নারায়ে তাকবীর। আগামী 2, 3, 4 তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা হবে ওই হুগলি জেলায়, ফুরফুরা শরীফের হুগলি জেলা থেকে একটু এগিয়ে যেতে হবে। আমাদের বহু ভাই যাবেন, নিশ্চয়ই যাবেন যারা তাবলীগ জামাতের সাথে দ্বীনের দাওয়াতের কাজ করেন। ওটা তাদের একটা শিক্ষা, শরিয়াতের প্রচন্ড শরিয়াতের শিক্ষা সেখানে হবে, তারা যাবেন। আমি দোয়া রাখি এটাও একটা বড় ইজতেমা, সেটা পশ্চিমবঙ্গের বুকে ঘটছে এবার প্রায় 30 বছর পর, সেটাও যেন সুন্দর করে আল্লাহ করিয়ে দেয়। কেন আমাকে লক্ষ্য রাখতে হবে, যারাই করুন না কেন ইখলাসের সাথে যেন আল্লাহর সন্তুষ্টিতে হয়। আমার কথা কি ঝামেলা করিস না, এর চেয়ে সোজা করার ক্ষমতা আমার নেই। আল্লাহ পাক যেন তাদের উদ্দেশ্যটা ইখলাসের সাথে আল্লাহর দ্বীনের দাওয়াতের মেহনতের জন্য হয়, এ দোয়া রেখে একবার নারা দেব, নারায়ে তাকবীর। আল্লাহর আগের চেয়ে জোর হয়েছে না? বাস, বাচ্চাগুলো তো এবার ভালো দেখছি, গতবার একটু ছোট ছোট ছিল, এবার সব বড় হয়ে গেছে, এরা বেশ সাহায্য করছে। আপনাদেরও খাওয়ানো হবে, আপনাদেরও খাওয়ানো হবে। এবার আপনি বলবেন নাকি?
মানে ফেরা বোঝা মুশকিল তো। হাজী সাহেবের এত লোকজন কি বিশ্বাস করুন হ্যান্ডবিলে নাম দেওয়া লাগে না, এটা বাস্তব বলছি, এটা প্র্যাকটিক্যাল বলছি। তো এত ওনার উলামা যে হ্যান্ডবিলে যে দিতে হবে তা না। ও আপনি ওই ওমরা হজে যাবেন বলছিলেন, ফুরফুরার দাদা হুজুরের, তার মানে মাটির মসজিদ আপনি না এখন আছে, দোয়া করবেন, এটা ভালো। একটু বায়ান আমার পরে ছেড়ে দেবো, একটু পরে না 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 কত দোয়া করবো, আপনিও করবেন, এসছেন না। যেহেতু ইনি আমার তো পাবেন আপনারা, এনাদের পাওয়া যায় না, যেহেতু মাটির মসজিদ মানে বড় হুজুরের দরবার, দাদা হুজুরের দরবারের মসজিদ, ওই মসজিদের ইমাম সাহেব ভাই আমার ভাইজান, ওনাকেও ওমরা হজে যাবে নিয়ে শুনছিলাম, খুব ভালো খবর। আর আমি দোয়া করি এইরকম করতে করতে এই মেটোপাড়া জয়পুরে যেন কেউ বাদ না যায় আপনার দ্বারা। এই একটা দোয়া আমি রাখবো, এখন না, সেটা শেষে রাখবো, তার আগে একটাবার নারা দিব, কেউ ফাঁকি দেবেন না। এত মানুষ এসে বসেছে, সত্যি আল্লাহ শুকরিয়া। নারায়ে তাকবীর। জয়ফুল মেঠোপাড়ার মহানিসলে সওয়াব, জোরে বলবেন আজমির শরীফ। আজমির হলো খাজা বাবা, খাজা বাবা হলো ভারতবর্ষের ইতিহাসের এক এমন পুরুষ, স্বয়ং রাসূল যাকে ভারতে পাঠিয়েছিলেন, এটা ইতিহাস। সেই দরবারের 3 জন মেহমান এসেছেন, এটা কম নয়। একটু জোরে একবার বলবো পবিত্র আজমির শরীফ, আরে জোরে বলুন। তারপরে হলো ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম দরবার হলো ফুরফুরার দরবার, এটা দ্বিতীয়। ফুরফুরার দরবার হচ্ছে দ্বিতীয়, কারণ আজমির যেহেতু আজমির শরীফ তো আমাদের প্রথম। উনি এসেছিলেন এমন এক সময়, যে সময় পৃথ্বীরায় ছিল, মনে করে দেখুন, পৃথ্বীরায় ছিল আজমিরের রাজা, আর খাড়া রায় ছিল দিল্লির রাজা। এমন এক পটভূমিতে আল্লাহ গরিবে নওয়াজকে 55 বছর বয়সে ভারতে পাঠান। উনি তখন বিয়ে করেননি, মনে করে দেখুন, 90 বছর বয়সে বিয়ে করেছিলেন গরিবে নওয়াজ। 97 বছর বয়সে পর্দা নেন, 4টে ছেলে হয়েছিল হুজুরের। এক লাইনে বলে দিয়ে গেলাম, ওই দরবারে 3 জন মেহমান এসেছেন। বসিরহাটের ফুরফুরা শরীফের দাদা হুজুরের মসজিদের মেহমান এসেছেন। হাই আমার ভাই, স্নোপ্রতিম বয়সের দিক দিয়ে, তবু একটাবার নারা দেব, নারায়ে তাকবীর। ফুরফুরার বড় মসজিদের দাদা হুজুর হাতের প্রতিষ্ঠিত মসজিদের ইমাম সাহেব, আরো জোরে বলবেন না জিন্দাবাদ? আরো জোরে বলা যাবে না জিন্দাবাদ? হাজী সাহেবের বাড়ির ইসলে সওয়াব, হাজী সাহেবের বাড়ির ইসলে সওয়াব। নারায়ে তাকবীর।